আসসালামু আলাইকুম সম্মানিত পাঠক ও দর্শকবৃন্দ, আমি মোহাম্মদ শিপন এসেছি বইমেলায় প্রতিদিন সহযোগিতায় আইডিয়া ফিউশনের পক্ষ থেকে। আজকে বইমেলায় অমর একুশে বইমেলায় আমরা ঘুরবো ফিরবো, পাঠকদের সাথে কথা বলবো, তাদের মতামত জানবো। এই যে জুলাই অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের সাথে যে বইমেলার যে একটা স্মৃতি জড়িয়ে আছে সেটা নিয়ে আমরা কথা বলবো সকলের সাথে। আপনারা সবাই চলুন। আর আমাদের এই প্রোগ্রামটি প্রতিদিন দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ আইডিয়া ফিউশন এবং ইউটিউব চ্যানেল আইডিয়া ফিউশনে সাবস্ক্রাইব করে প্রতিদিন দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। চলুন এবার মেলায় ঘোরা যাক। জুলাই গণঅভ্যুত্থানের পরে এটা একটা নতুন হচ্ছে আমাদের জাগরণ, এবং এই নতুন বাংলাদেশের বইমেলায় প্রথমবারের বইমেলায় পাঠক আনাগোনা কেমন হচ্ছে? জুলাই অভ্যুত্থানের কারণে আপনারা পূর্বের পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন, তো অনেকেই ভেবেছিল যে এবার বইমেলা হবে কি না, কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে ফাইনালি আমাদের বইমেলা হচ্ছে, প্রাণের বইমেলা। বরাবরের মতোই এবারও অনেক ভিড়, তবে অনেকেই জানে না যে বইমেলা হচ্ছে কি না। আশা করি যে এটা ফার্স্ট উইকের পরে এই পাঠকের আনাগোনাটা আরও বেড়ে যাবে। বইমেলার প্রথম দিকে পাঠক প্লাস দর্শনার্থী কম থাকে, বাট এবার কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। এদের মধ্যে কি পাঠকের সংখ্যা বেশি নাকি দর্শনার্থীর সংখ্যা বেশি বলে আপনি মনে করছেন? আমি মনে করি যারা প্রকৃত পাঠক তারা সব সময় আসে, যেমন তাদের কোনো নির্দিষ্ট লেখক থাকে অথবা ওই লেখকের কোনো বই বের হইলে তারা চলে আসে। আবার অনেক দূর দূরান্ত থেকে অনেকের ইচ্ছা থাকে, তারা হলো দর্শনার্থী চলে আসে। আবার কেউ কেউ আপনার বই কিনবে না, কিন্তু বই দেখার জন্য আসে অথবা এমনি ছবি তুলবে, এই জন্য আসে। তো আমি মনে করি যে না, পাঠকের পাশাপাশি দর্শনার্থীও আছে, কিন্তু না, প্রকৃত পাঠকের সংখ্যা আমার মনে হয় বেশি। আমি বেশ একটা বই দেখতে পাচ্ছি, আমি রিস্টার্ট ইউর লাইফ। বইটা সম্পর্কে আপনার ধারণা আছে? জি কোচ কাঞ্চন স্যার হচ্ছে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একজন মেন্টর বা বিজনেস প্রশিক্ষক। তো ওনাকে আমরা দীর্ঘদিন যাবত ওনার বইগুলো পড়ি আর কি। বেসিক্যালি রকমারি থেকে সবসময় কেনা হয়, তো এবারই ফার্স্ট টাইম আসলাম। ওনার একটা বই, সেটা হচ্ছে ব্রেন ব্যালেন্স সমান হচ্ছে ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ আপনার মাথায় যা সেটাই আপনার ব্যাংকে রয়েছে। তো এই বইটা কিনতে এসেছি মূলত। আর এই বইটা কেনার মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে একটা খুব ছোট একটা কোট আছে যেখানে বলা হয়েছে যে পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণী হচ্ছে মশা, এবং এই মশার কামড়েই প্রতি বছর অন্তত 30 লক্ষ লোক মারা যায়। অর্থাৎ পৃথিবীর কোনো কিছুকেই ছোটোভাবে দেখা যাবে না। আমাদের ছোট ছোট সময়গুলোকে মূল্যায়ন করতে হবে, ছোট ছোট কাজগুলোকেও মূল্যায়ন করে যেতে হবে। বইমেলা আমি আসলে গতকালও এসেছিলাম। আমার অফিস নর্মালি বন্ধ হয় রাত 9টায়, বাট আমার ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা 6টার সময় বন্ধ করে চলে আসি। এখানে আস্তে আস্তে তখন রাত 8:30। বাট আমরা দেখলাম যে বাইরে হাজারো মানুষ, বাট তারা ঢুকতে পারছিল না। 8:30 গেট বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ওইখান থেকে জানানো হলো যে 8:30 পর আসলে কাউকে ঢুকতে দেওয়া হবে না। তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার, কারণ ম্যাক্সিমাম মানুষই কিন্তু দেখা যাচ্ছে যে তাদের অফিস ছুটির পর বইমেলায় ঘুরতে আসে বা বই কিনতে আসে। বাট আমরা যদি 8:30 গেটটা বন্ধ করে দেই, তাহলে সাধারণ পাবলিক তো আর ঢুকতে পারবে না। ধন্যবাদ আপনাকে। আমাদের বইমেলা প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার জন্য আমাদের বইমেলা প্রতিদিনের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট, রিস্টার্ট ইউর লাইফ। ধন্যবাদ। তোমার কি বইমেলায় এবারই প্রথম নাকি এর আগে এসেছো? এবারই প্রথম এসেছো। কেমন লাগছে তোমার? বইমেলা এসে কেমন লাগছে তোমার? ভালো লাগছে। তুমি কি বই কিনেছো? বলো বই কিনছো? বই কিনছো। কি ধরনের বই তোমার পছন্দ? ভূতের বই। তুমি কি কখনো ভূত দেখেছো? হ্যাঁ? তোমার কি ধারণা ভূত কেমন দেখতে? ভূত ভয়ানক। অনেক বড় বড় হচ্ছে নখ থাকে, চোখগুলো বড় বড় থাকে, এই তো। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তোমার জন্য আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট একটা উপহার আছে, ভূতের গল্প ভূতনাথের ভূত। এটা বইটা তোমার জন্য। থ্যাংক ইউ। গণঅভ্যুত্থানের পরে ইটস লাইক স্বাধীন দেশে গিয়ে আমরা বইমেলা করছি। বইমেলা আমার খুবই পছন্দের একটা মেলা, এবং প্রত্যেক বছরই আমার বাবার সাথে আসা হয়। আমরা দুই বোন, সম্ভব বাবা ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি, বাট এবার একটু খুবই ভালো লাগে। আপনি প্রতিবার বইমেলায় আসেন? প্রত্যেকবারই আসি। হ্যাঁ, আমরা দুইজনই। আপনাদের কোন ধরনের বই পছন্দ বা প্রিয় লেখককে? আমার পছন্দের লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমি বঙ্কিমচন্দ্রের বই পড়ি, শরৎচন্দ্রের
চট্টোপাধ্যায়ের বই পড়তে পছন্দ করি। মানে আমার হচ্ছে গিয়ে মানে আগের যে সাহিত্যিক যারা ছিল, লেখক যারা ছিল, তাদের বই পড়তে খুব বেশি ভালো লাগে। লাইক প্রবন্ধ, ছোট গল্প, তারপরে থ্রিলার স্টোরি। হুমায়ুন আহমেদের বই একসময় পড়া হতো, মোহাম্মদ জাফর ইকবালের বই অনেক পড়তাম, এখনও পড়া হয়। গত বছর এসেছিলাম, তখনও হচ্ছে গিয়ে 3টা বই কিনে নিয়ে গেছিলাম, পড়া হয়েছে। আমার স্পেসিফিক কোনো লেখক নাই, আমি হরর স্টোরিজ পড়া পছন্দ করি। অনুভূতি তো অনেকই ভালো। এবার নাকি 70টার চেয়েও বেশি আরও প্যাভিলিয়ন বাড়ছে, তার চেয়েও মানে অনেক ভালোই লাগছে। প্যাভিলিয়নগুলো অনেক সুন্দর হয়েছে, আর মানে কোনো কনজেস্টেড নাই, খুব ফাঁকা ফাঁকা, ভালোই লাগতেছে। বই তো নিশ্চয়ই পড়া হয়, কার বই সবচেয়ে বেশি পড়া হয় বা কোন ধরনের বই পড়তে পছন্দ করেন? আমি হচ্ছে বেসিক্যালি আহসান হাবীবের বইগুলা পড়ি বেশি, প্লাস হচ্ছে হুমায়ুন কবিরের যে বইগুলো ওগুলো পড়ি আর কি। হুমায়ুন আহমেদের যে বইগুলো ওগুলো বেশিরভাগ পড়ি। প্রতিবার বইমেলা আসা হয়? হ্যাঁ, প্রতিবারই বইমেলা আসা হয়। এবার একটু নতুন চিন্তা নিয়ে আসা, যে আসলে রাজনৈতিক এবং প্রশাসনিক যেই কেন্দ্রিক যে বইগুলো, আসলে আমি ওই ধরনের বইগুলো দেখার জন্যই আসছি আগ্রহ নিয়ে, কিন্তু তেমন আসলে ওইরকম বই পাইনি। আমি চেয়েছিলাম যে রাজনৈতিক এবং প্রশাসনিক যে সমালোচনা রয়েছে 1971-এর পর থেকে এই যাবৎ বাংলাদেশের এই দুর্বলতাগুলো নিয়ে যে লেখালেখি আছে, ওইরকম লেখার বই খুবই কম। তারপর আমি একটা বই সংগ্রহ করার চেষ্টা করেছি, যেটা 2007 সালের পরবর্তী রাজনৈতিক বিষয়গুলো নিয়ে লেখা। আমরা কি বইটা একটু নামটা জানতে পারি? হ্যাঁ, বইটির নাম হচ্ছে একালের রাজনীতি। বইটি এটা মহিউদ্দিন আহমেদের লেখা। এটা 2006 সালের পরবর্তী যে রাজনীতি আছে সেই প্রেক্ষাপট নিয়ে লেখা আর কি। আমি যেটা চাচ্ছি যে নতুন নতুন বই আসুক, এবং যেই বইগুলা বাস্তবধর্মী হবে, দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন আহ্বান থাকবে, তার দেশ পরিবর্তনের নতুন বার্তা থাকবে, এই ধরনের বইগুলি আমরা প্রত্যাশা করি। তবে নতুন নতুন কিছু বই এসেছে, আরও বই আমরা প্রত্যাশা করি, এবং ভবিষ্যতে নতুন বাংলাদেশ নিয়ে লেখকরা লিখবে, এবং আগামী বছর আরও নতুন বই আসবে বলে প্রত্যাশা করি আমি। ধন্যবাদ আপনাকে। আমরা বইমেলা প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি বইমেলা প্রতিদিনের খবর, লেখক এবং পাঠকদের মতামত সহ বইমেলার প্রত্যেকটা খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা আজকে বইমেলার প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।